শেখ হাসিনার চিরায়ত মিথ্যাচার এবং সর্বশেষ জানাবো নির্যাতনের শিকারদের সহায়তা, আন্তর্জাতিক সংহতি, রাষ্ট্রীয় নির্যাতনে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার চিরায়ত মিথ্যাচার। ঢাকায় র্যাবের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে র্যাব কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কড়া নিন্দা করেছেন। তিনি মার্কিন সিদ্ধান্তের ন্যায্যতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তার বিস্ময়কর দারুণ কথাটি হলো, তিনি দাবি করেছেন সমগ্র বিশ্বের মাঝে বাংলাদেশই হলো একমাত্র দেশ যে দেশে সরকারি প্রশাসনের কেউ কোনো অপরাধ করলে তার বিচার করা হয় এবং অপরাধীকে শাস্তি দেওয়া হয়। হাসিনার সেই বক্তব্যটি প্রকাশিত হয়েছে ডেইলি স্টারের আজকের সংখ্যায়। শেখ হাসিনা তার বক্তৃতায় আঙুল তুলেছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই নয়, বিশ্বের সকল রাষ্ট্রের বিরুদ্ধেও। তিনি বোঝাতে চেয়েছেন আইনের শাসন ও সুষ্ঠু বিচার ব্যবস্থা যেন একমাত্র বাংলাদেশেই বেঁচে আছে এবং অন্য কোথাও সেটি বেঁচে নেই। অথচ কে না জানে বাংলাদেশের নিরপেক্ষ বিচার ব্যবস্থা কবরের শায়িত বহু আগে থেকেই। তাই দেশ জুড়ে ভোট ডাকাতি হলেও তার বিচার হয় না। বিচারকগণ সে রায় দেয় যা সরকার চায়। সেরূপ রায় না দেয়াতে সরকারের এককালের আজ্ঞাবাহী ঘনিষ্ঠ সহচর সুপ্রিম কোর্টের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে লাথি খেয়ে দেশ ছাড়া হতে হয়েছে, যা তিনি লিখেছেন তার নিজের লেখা বইতে। শেখ হাসিনার উপরোক্ত দাবিটি হলো তার শত শত মিথ্যাচারের ন্যায় আরেক বিরাট মিথ্যাচার। চোরের মায়ের বড় গলা, সেটি তিনি আবার প্রমাণ করলেন। তার সরকার যে চলছে মিথ্যাচারের ওপর, এ হলো তারই প্রমাণ। বাংলাদেশ সরকারের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব এর কর্মচারীরা যে ভুরি ভুরি গুরুতর অপরাধ করছে সে প্রমাণ কি কম? তাদের হাতে নৃশংস গণহত্যা, শত শত নিরপরাধ মানুষের ওপর রিমান্ডে নিয়ে নির্যাতন এবং গুমের ঘটনা ঘটেছে। জেল হাজতে থাকা অবস্থায় বহু মানুষের মৃত্যু হয়েছে। নির্যাতনের শিকার যে শুধু রাজনৈতিক নেতা কর্মীগণ হচ্ছেন তা নয়, নির্যাতিত হচ্ছেন বহু নিরীহ আলেম, সাংবাদিক এবং বুদ্ধিজীবী। তাদের অপরাধ, তারা সরকারের সমালোচক। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ও নৃশংস অপরাধী সংগঠন কোনো বেসরকারি চোর, ডাকাত ও সন্ত্রাসীদের দল নয়, সেটি হলো সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলি। কিন্তু দেশের আদালতে কখনোই সেসব সরকারি অপরাধীদের বিচার হয় না। এর কারণ এসব ভয়ানক অপরাধীগণ দেশ ও দেশবাসীর শত্রু হলেও সরকারের শত্রু নয়, বরং তারা সুরক্ষা দেয় হাসিনার অবৈধ ভোট ডাকাত সরকারকে। তাই তাদের শাস্তি না দেয়াই সরকারের নীতি। তাই শেখ হাসিনা তার বক্তৃতায় যা বলেছেন সেটি হলো প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের অন্ধকারে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর বহু হাজার সদস্য শত শত মানুষকে গুলি করে হত্যা ও আহত করল। ঢাকা মিউনিসিপ্যালিটির ময়লা পরিবহনের গাড়িতে তুলে শহীদদের লাশগুলো গুম করা হলো। লাশগুলোকে পরিবার পরিজনের কাছে ফেরত দেয়া হলো না। এটি রাষ্ট্রের হাতে সংগঠিত গুরুতর অপরাধ। বাংলার ইতিহাসে এরূপ নৃশংস পূর্বে কখনোই ঘটেনি। কিন্তু সে অপরাধে কি একজনকেও শাস্তি দেওয়া হয়েছে? সে রক্তাক্ত ঘটনার কি কোনো তদন্ত হয়েছে? কাউকে কি আদালতে তোলা হয়েছে? হয়নি। রাজধানীর পিলখানাতে বহু ঘন্টা ধরে 57 জন সেনাবাহিনীর সদস্য সহ বহু সামরিক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হলো। লাশগুলোকে ড্রেনে ফেলা হলো। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এরূপ নৃশংস অপরাধ বিশ্বের আর কোনো দেশেই ঘটেনি। কিন্তু সেটি ঘটেছে হাসিনার শাসন আমলে। প্রশ্ন হলো, সে হত্যাকাণ্ড থামাতেই বা সরকার কি করেছে? সেনাবাহিনীকে নির্দেশ দিলে তারা এই হত্যাকাণ্ড থামাতে পারত, কিন্তু সেটি হতে দেয়া হয়নি। বরং অপরাধীদের বিরানি খাওয়ানো হয়েছে। সুষ্ঠু তদন্ত না হওয়ায় যারা ছিল এই অপরাধের মূল সংগঠক তারা পর্দার আড়ালেই থেকে গেল। তাদের কারোরই কোনো শাস্তি হলো না। বিশাল অঙ্কের বিদেশি মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশে ডাকাতি হয়ে গেল। সে বিশাল অপরাধটিও কোনো কৃষক, শ্রমিক তথা সাধারণ মানুষের কাজ ছিল না। সেটির সাথে জড়িত ছিল সরকারি লোকজন। তাদের কি আদালতে তোলা হয়েছে? কারো কি কোনো শাস্তি হয়েছে? লুট হয়ে গেল শেয়ার মার্কেট এবং বহু সরকারি ও বেসরকারি ব্যাংক। সে অপরাধের সাথে জড়িত ছিল প্রশাসনের লোকজন। তাদেরও কি আদালতে তোলা হয়েছে? একজনেরও কি শাস্তি দেওয়া হয়েছে? অপরাধীর শাস্তি না দেয়াই যে সরকারের নীতি, সেটি বুঝতে এর পরও কি কিছু বাকি থাকে? বেসরকারি মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী সরকারি বাহিনীর হাতে
600-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছে। নিখোঁজ মানুষদের আপনজনেরা এখনো দুঃসহ বেদনা নিয়ে প্রতিটি প্রহর গুনছে। সরকার কি তাদেরকে খুঁজে বের করতে চেষ্টা করেছে? যারা নিখোঁজ হয়েছে তারা বিরোধী দলের, তারা স্বাধীনভাবে কথা বলুক, আন্দোলন করুক ও বেঁচে থাকুক, সরকার সেটি চায় না। তাই সরকার নিজেই এই গুমের সাথে জড়িত, কারণ বিরোধীরা গুম বা খুন হলে লাভবান হয় সরকার, তাদের ঝামেলা কমে। যে কোনো সভ্য সরকারের দায়িত্ব হলো জনগণের ভোটের অধিকারকে সুরক্ষা দেয়া, অথচ শেখ হাসিনা সরকার জনগণের ভোটের সুরক্ষা না দিয়ে তার ওপর ডাকাতি করেছে। সরকারের ইচ্ছা নেই জনগণের ভোটকে ইজ্জত দেওয়ার। তাই 2018 সালের 30শে ডিসেম্বর দিনের ভোট রাতে হয়ে ডাকাতি হয়ে যায়। যে কোনো সভ্য দেশে ভোট ডাকাতিও ডাকাতির ন্যায় গুরুতর অপরাধ। সে ভোট ডাকাতির সাথে জড়িত ছিল সরকারি কর্মচারীরা, কিন্তু সরকার কি সে অপরাধে প্রশাসনের কোনো কর্মচারীকে আদালতে তুলেছে? কাউকে কি শাস্তি দিয়েছে? সত্য তো এটাই, কারোই আদালতে তোলা হয়নি এবং কারো কোনো শাস্তিও হয়নি। তাই হাসিনা কোন মুখে বলেন সমগ্র দুনিয়ায় বাংলাদেশই হলো একমাত্র দেশ যে দেশের সরকারি কর্মচারী অপরাধ করলে তার শাস্তি হয়। এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে? সে মিথ্যাচারের আরেক নমুনা 2018 সালের ভোট ডাকাতির নির্বাচনকে শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচন বলেন। ভোট ডাকাতির সেই নির্বাচনের মধ্যেই তিনি আজ ক্ষমতায়। সে ডাকাতিতে নেতৃত্ব দিয়েছেন খোদ শেখ হাসিনা। তাই অপরাধীর শাস্তি দেয়া সরকারের নীতি হলে সর্বপ্রথম শাস্তি হওয়া উচিত ছিল শেখ হাসিনার। বরং বাস্তবতা হলো সরকারকে বাঁচাতে কোনো বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম বা খুন করলে তাকে পুরস্কৃত করাই হলো সরকারের নীতি। এবং এরূপ গুম ও খুনের সাথে জড়িত যেহেতু সেনাবাহিনী, পুলিশ ও র্যাব, এই তিনটি সংগঠনের লোকেরা, তারা শেখ হাসিনার প্রিয়ভাজন। শাস্তির বদলে তাই তাদেরকে সরকারিভাবে পুরস্কৃত করা হয়। প্রশ্ন হলো, শেখ হাসিনা কি তার এই নিরেট মিথ্যাকে কোনো বিবেকবান মানুষকে গেলাতে পারবেন? নির্যাতনের শিকারদের সহায়তা, আন্তর্জাতিক সংহতি। রাষ্ট্রীয় নির্যাতনে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্র। গত এক যুগে র্যাব ও পুলিশ হেফাজতে নির্যাতনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। বিরোধী দল ও মতের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের পর তথাকথিত ক্রসফায়ার ও গুমের ঘটনা এখন আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে ইতোমধ্যে আমেরিকা র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশ, র্যাব ও ডিবির হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিশেষ করে ইসলামপন্থী নেতাদের ওপর নির্যাতনের মাত্রা অতীতের সব নিকৃষ্ট পন্থাকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগীরা। আটকের পর রিমান্ডের নামে তাদের ওপর চালানো হয়েছে বর্বর নির্যাতন। কারো কারো হাত পায়ের সব নখ তুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপি, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সব বিরোধী দলের নেতাকর্মীরা। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে শুরু থেকেই জঙ্গি কার্ড ব্যবহার করে গুয়ান্তানামো বে এর আদলে ওয়াটার বোর্ডিং, টর্চার করে র্যাব, পুলিশ ও ডিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ। র্যাব ও পুলিশ হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী আমার দেশ ইউকে এর কাছে তুলে ধরেছেন নির্যাতনের ভয়াবহতা। ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আব্দুর রহমান 2017 সালের সেপ্টেম্বর মাসে একটি মামলায় তাকে আটক করে র্যাব। র্যাব 2 এর মোহাম্মদপুরের বসিলা ক্যাম্পে সেই তরুণকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই তরুণ এখনও জামিনে মুক্ত। আমার দেশকে তিনি রিমান্ডে তার ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। ওই ব্যক্তি বলেন, র্যাব 2 এর বসিলা ক্যাম্পে রিমান্ডে আনার পর শুরু থেকেই আমার ওপর ভয়াবহ নির্যাতন করে তারা। প্রথমেই কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়, হাত দুটো পেছনে নিয়ে পরানো হয় হাতকড়া। এরপর মারতে মারতে আমাকে নেওয়া হয় ছোট্ট একটি বাথরুমে। সেখানে চোখ বাঁধা থাকলেও হাতকড়া খুলে ফ্লোরে শুইয়ে দেওয়া হয়। এরপর 4 জন আমার হাত পা শক্ত করে ধরে রাখে, অন্য একজন তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। এক পর্যায়ে মুখে একটি কাপড় গুজে দেওয়া হয়। এরপরই মুখে ও নাকে পানি ঢালতে শুরু করে তারা। তখন দম বন্ধ হবার অবস্থা। এভাবে মিনিট 10 নির্যাতন চলে। এই অবস্থাতেই নানান প্রশ্ন করতে থাকেন একজন। তিনি আরও বলেন, এরপর পানির সঙ্গে শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে ফের মুখে, নাকে ও কালো কাপড়ে মোড়ানো অবস্থায় চোখে ঢালতে থাকে। এতে ভয়াবহ যন্ত্রণা শুরু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।